সংস্কারের কথা বলে। সংস্কার ও জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতির পরিবেশ ঘোলাটে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলে ভোটের কথা জানানো হলেও অস্থিরতা খানিকটা কমে যায়, যদিও এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে অনড় বিএনপি। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় এপ্রিল, তবে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের। দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি এখন লন্ডনের এই বৈঠকের দিকে। সম্ভবত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ, নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমে আসবে এই বৈঠকে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এতদিন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। এটা একটা আইস ব্রেকিং, একটা বড় ধরনের আইস ব্রেকিং হবে আর কি। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনূসকে আগায় আসতে হবে, তাতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশা আলো দেখতেছি। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে সরকার ও বিএনপির ছাড় দেওয়ার মানসিকতার উপর। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত সুন্দরভাবে কম্প্রোমাইজ করতে পারবে ওই দেশটা, ওই সরকারটা তত ভালো চলবে। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া, কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। তবে লন্ডনে যে সবকিছুর ফয়সালা হয়ে যাবে এমনটি মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কেননা দেশের অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতা বা আলোচনার দরকার পড়বে। আমার মনে হয় আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।